হাঙ্গেরিতে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন দেশটির নাগরিকরা। এ সময় তারা দেশটির শাসন ব্যবস্থার পরিবর্তনের কথা জানায়। বিভিন্ন জনমত জরিপে বর্তমান ক্ষমতাসীন দল ফিদেস পার্টির চেয়ে এগিয়ে বিরোধী দল তিসার। তবে জয় নিয়ে আশাবাদী দুই প্রধান প্রতিদ্বন্দ্বী প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ও বিরোধী দলের নেতা পিটার ম্যাগিয়ার। ইউরোপের দানিউব উপত্যকার দেশ হাঙ্গেরির এবারের নির্বাচনে ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছেন। জনমত জরিপ বলেছে তার দল বিরোধী দলের চেয়ে ৭ থেকে ৯ শতাংশ পয়েন্টে পিছিয়ে আছে। ৩৮ থেকে ৪১ শতাংশ জনসমর্থন নিয়ে এগিয়ে আছে তিসা নামের বিরোধী দলটি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ৩ বছরের অর্থনৈতিক স্থবিরতা এবং জীবনযাত্রার অতিরিক্ত ব্যয়ের কারণে দেশটির বেশিরভাগ জনগণ বর্তমান সরকারের উপর অসন্তুষ্ট। এই মুহূর্তে জনগণের অবস্থার উন্নতি ঘটানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হাঙ্গেরিতে। আমি বর্তমান সরকারের উপর বিরক্ত, তাই এবার আমি পরিবর্তনের জন্য ভোট দিয়েছি। তবে ভোট দেওয়ার পর প্রধানমন্ত্রী ভিক্টর অরবান জয়ের ব্যাপারে সম্পূর্ণ আত্মবিশ্বাসী। আমি এখানে জিততে এসেছি। আমরা এবার এমন এক বিজয় অর্জন করতে যাচ্ছি যা সবাইকে অবাক করে দিবে। জয় নিয়ে আত্মবিশ্বাসী বিরোধী দল তিসার নেতা পিটার ম্যাগিয়ারও। সেই সাথে তিনি পরিবর্তনের জন্য প্রত্যেক নাগরিককে পাশে থাকার আহ্বান জানান। হাঙ্গেরির জনগণের সামনে সুযোগ এসেছে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার। সেই সাথে ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্ক পুনর্গঠন করে স্থবির হয়ে পড়া তহবিল ফিরিয়ে আনার। ১৯৯ আসনের এই সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সন্ধ্যা ৭টায় শেষ হবে, যেখানে এই নির্বাচনের ফলাফল কেবল হাঙ্গেরি নয়, রাশিয়া এবং পশ্চিমা বিশ্বের ডানপন্থী মহলেও বড় ধরনের রাজনৈতিক প্রভাব সৃষ্টি করতে পারে। রনি আহমেদ, নিউজ 24।